এবারে আইপিএল খেলে যত টাকা পেয়েছেন মুস্তাফিজুর রহমান, এবারের মতো আইপিএল এর অভিযান শেষ হয়েছে মুস্তাফিজুর রহমানের। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চেন্নাই শিবিরে যোগ দিয়েছিলেন টাইগার এ পেসার। আইপিএল এ বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্ব করেছিলেন ফিজ। প্রথমে 30 এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, পরে 1 মে পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে ছুটির। এদিকে আজ বাংলাদেশে মুস্তাফিজুর রহমান পা রাখলেন, এরপর জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন তিনি। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে গড়ের মাঠে 3টি টি-20 সিরিজ খেলবেন না, বিশ্রামে থাকবেন। গত ডিসেম্বরে যিনি মিনি নিলামে 2 কোটি রুপিতে বেরিয়েছিল চেন্নাই সুপার কিংস, আসরের মাঝপথে দল ছাড়ার পারিশ্রমিক পুরো টাকা পাবেন কিনা ফিজ, এমন প্রশ্নে অনেকের অনিশ্চয়তার ঘুরপাক কাটছে। আইপিএল এর নিলাম অনুযায়ী পুরো টুর্নামেন্ট খেলে সব টাকা পেতেন ফিজ, তবে সেটি না হওয়ায় অনুপস্থিত রয়েছে পারিশ্রমিকের পাবেন কত টাকা মুস্তাফিজুর রহমান। 1 মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে 9টি ম্যাচ খেলেছেন ফিজ, আর তাই আইপিএল এর প্রাপ্ত টাকা অঙ্কটা হিসাব করে ধরে হওয়া হবে নিলামের দাম অনুযায়ী বরাদ্দ প্রতি ম্যাচে পারিশ্রমিক 14,28,571 রুপি। সেই ক্ষেত্রে 9 ম্যাচে ফিজ পাবেন 2,28,57,139 রুপি। এখান থেকে ভারতীয় সরকারের ট্যাক্স বাবদ কেটে নেওয়া হবে 20%। সেক্ষেত্রে হাতে পাবেন 1,02,85,712 রুপি। অবশ্যই এ টাকাও পুরো পাবেন না মুস্তাফিজুর রহমান। এদিকে আইপিএল এর গাইডলাইন অনুযায়ী একজন খেলোয়াড় যত টাকা পাবেন এর 20% দিতে হবে খেলোয়াড় সংশ্লিষ্ট বোর্ডকে, অর্থাৎ 1,02,85,712 টাকা রুপি শতাংশ। 20% কেটে নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের হাতে আসছে 82,28,565 রুপি। এর সঙ্গে ম্যাচ ফি, ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার ও বাড়তি আরো কিছু টাকা পেতে পারেন, যোগ হবে সেখানে মুস্তাফিজুর রহমানের।